আবার আস্তে আস্তে জোড়া দেওয়া। তো আমরা এই টেকনিকটা আজকে শিখবো। ওকে, সো আমাদের এফইএম বের করা হয়ে গেছে, তাই রাইট? তাহলে এফইএম এ বি আর এফইএম বি এ নিয়ে তো কারো কোনো কনফিউশন আছে? স্যার। ভেরি গুড। এবার আমরা আসি এফএম অফ পরেরটা, পরেরটাতে আসি এফএম অফ বিসি, রাইট? এখানে কি আছে? ইউডিএল আছে, এখানে আছে ইউডিএল, এখানে এরকম একটা মোমেন্ট হবে, এরকম একটা মোমেন্ট হবে, রাইট? জি স্যার। তার মানে আমার আমার কি এফএম অফ বিসি হবে আর একটা এফএম অফ সিবি হবে, রাইট? সিবি হবে, জি স্যার। আর এটা ফর্মুলা ইউজ করব আমরা ডাব্লিউ এল স্কয়ার বাই 12 স্যার। বাই 12, ভেরি গুড। আর এখানে কিছুক্ষণ আগে যে এফএম বের করলাম, এটা ইউনিট কিসের ছিল? ইউনিট ছিল কি ফিট? জি স্যার, কি ফিট। এখানে এখানে ভ্যালু কিসে দেওয়া আছে? পাউন্ডে দেওয়া আছে না? জি স্যার, পাউন্ড পার ফিট। পাউন্ড বাই ফিট। তো তখন প্রথম কাজ কি করতে হবে? পাউন্ডটাকে ফিটে কনভার্ট করতে হবে, রাইট? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 0.24 হয়ে যাবে, 0.24 কিপ পার ফিট হয়ে যাবে। বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, এখন এই যে এখন 0.24 ডব্লিউ ভ্যালু কত হয়ে গেল? 0.24 হয়ে গেল। তাহলে এখন আমরা ডব্লিউ এল স্কয়ার বাই 12 টা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেখো তোমাদের ভ্যালু কত আসে, এটার সাথে আমার সাথে মিলে কিনা। জি স্যার, মিলে 8। 8 তার মানে একটা আসবে পিসি হবে মাইনাসের 8 আর সিবি হবে প্লাসের 8। এতটুকু ক্লিয়ার, রাইট? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা। ওকে, যে আমরা গত একদম আমাদের প্রিভিয়াস ক্লাসটা থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা শিখছিলাম, রাইট? জি স্যার। ওকে, সো তো প্রথম আমরা যে কোনো এক পাশ থেকে যাই। এ এ এ হচ্ছে একটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা কত শিখছিলাম? 0, রাইট? জি স্যার। তাই না? তারপর সি আর একটা ফিক্স সাপোর্ট, এটার ভ্যালু কত হবে? স্যার 0। 0 স্যার। 0ই হবে। এটাও আর স্যার। বি কি একটা, হ্যাঁ 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 বুঝছি। আর বি হচ্ছে একটা জয়েন্ট, রাইট? বি এর জন্য কি হবে, কিভাবে বের করতে হবে? হুম, বি এর জন্য কি করতে হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য? স্যার প্রথম আগে কে এর হবে না, কে এর মান বের করতে হবে না? প্রথমে কে এর মান বের করতে হবে, ভেরি গুড। প্রথমে আগে কে এর মান বের করতে হবে। তো আমরা প্রথম কি কে বি বের করতে হবে। প্রথম কাজে হবে কে এ বি বের করা। কে এ বি, কে কে মানে কি 4 ইআই বাই এল, রাইট? কে মানে হচ্ছে 4 ইআই বাই ইআই বাই এল। আচ্ছা, ইআই বাই এল। এখন আমাদের এটা কি সেম ম্যাটেরিয়াল, তার মানে আর আই এর দুইটা ভ্যালু দেওয়া আছে। আই এ বি কত দেওয়া আছে? আই এ বি মনে হয় 300 দেওয়া আছে, মনে আছে? জি স্যার। আই এ বি দেওয়া আছে হচ্ছে তোমার 300 আর আই বিসি দেওয়া আছে হচ্ছে মনে হয় 600। আই বিসি দেওয়া আছে 600। এখন আমরা কি করব? কে বি বের করব। তাহলে একটা প্রথম হবে 4, তারপর হবে ই, আর আই এর ভ্যালু কত দেওয়া আছে? আই এর ভ্যালু দেওয়া আছে 300, লিখে ফেললাম 300। আর এল এর ভ্যালু কত এ বির জন্য? 15 50। ভেরি গুড, 50। তো সিমিলারলি আমরা কে বিসি বের করে ফেলবো। কে বিসি বের করে ফেলবো। কিভাবে বের করবো? 4 ই, তারপর আই কত? 600, রাইট? 600। জি স্যার। আর এল এর ভ্যালু কত? স্যার 20। 20, ভেরি গুড, 20 তাহলে আমাদের পরবর্তী কাজ কি? কে বের করা। তাহলে দুইটা সাম করে কত হয় এটা বের করা, তাই না?
তাহলে কে বের করো। কে মানে কি? কে বি প্লাস কে বি। দুটো যোগ প্লাস প্লাস ইয়ে ভাগ। হ্যাঁ, ভাগ ডিফিস যখন আমরা কি বলে ডিএফ বের তখন ভাগ করব। প্রথম তো কে বের করতেছি, কে বি প্লাস কে বিসি। দুটো যদি করো কত কত আসবে, দুটো যোগ করলে 200 E স্যার। সমান। স্যার 200 E। আবার আবার আমি জানি না, কত তুমি ক্যালকুলেটর বলো কত আসে দুটো যোগ করলে। আমি তো জানি না, ক্যালকুলেটর তোমার। আরেকজন বলো, একজনের 200 আসছে, সবার কি 200 আসছে? সবার কি 200 ই আসছে? স্যার আমারও 200 আসছে। জি স্যার 200 200 ই। স্যার 200 E। দুজনের আকাউন্টে 200 ই। আচ্ছা, এখন আমাদের ডিএফ অফ এবি বের করতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএফ অফ এবি বের করতে হবে। এবি কিভাবে বের করব? কে বি ডিভাইডেড বাই কে, রাইট? কে বি ডিভাইডেড বাই কে কত কত আসে দেখো তো। এবি হচ্ছে, এখন ই দুই পাশে ই আছে, তাই ই বাদ দিয়ে দাও কমন নিয়ে। 0.4 স্যার। স্যার 0.4। 0.4। এবি হচ্ছে 0.4, তাহলে কে বি বিসি কত হবে? ডিএফ, এটা ডিএফ অফ এবি বলা ঠিক হবে না, এটাকে বলতে হবে ডিএফ অফ বিএ বলতে হবে, রাইট? কারণ এটা বিএ সাইট। ডিএফ অফ স্যার KBC আসে স্যার 0.6। 0.6, ভেরি গুড। 0.6 এ আসবে, কারণ দুটো যোগ করলে কত 1 হতে হবে। দুটো যোগ করলে 1 হয়েছে না? জি স্যার। দুটো যোগ করলে 1 হয়েছে, যেখানে বের করা আছে দেখো। আচ্ছা, কে বিএ বের করা হয়েছে, এখন নামটা ঠিকভাবে দিতে হবে। মানে এই পাশ থেকে, যেটা এই পাশ থেকে মনে করো সাপোর্টটা এখানে আছে, এই জন্য নাম দিছি সাপোর্টের ক্ষেত্রে নাম দিছি ডিএফ অফ এবি। আর জয়েন্টের ক্ষেত্রে নাম দিচ্ছি বিএ আর বিসি। আবার এই সাপোর্টের জন্য নাম দিচ্ছি হচ্ছে সিবি। এবং যেটা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করে রাখলাম। এটা হচ্ছে তোমার হচ্ছে জাস্ট প্রাইমারি, যে অঙ্ক শুরুতে এই কাজটা করতে হবে। তো এতটুকু কাজ কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ক্লিয়ার। তাহলে আমরা রিয়েল ম্যাথে যাই, ঠিক আছে? মানে আমাদের আসলে মানে রিয়েল ম্যাথ মানে হচ্ছে মানে আমি এই ভ্যালুগুলো কিভাবে আমরা ইউজ করব। তো আমি কাজটা এক্সেলে করি নাকি? তাহলে তোমাদের এক্সেল ফাইলটা তোমার সাথে শেয়ার করে দেবো না, সমস্যা আছে? মানে এটা চার্ট করে করতে হবে, তো ম্যানুয়ালি করলে সময় বেশি লাগবে। আচ্ছা, প্রথমে আমি দেখাই তোমরা কিভাবে করবা। ওকে, প্রথমে আমরা দেখাই যে তোমরা কিভাবে করবা। তোমাদের কাজ হবে যে এরকম এসএফডি আমরা আঁকতাম, যে এরকম লাইন টানা, লাইন টানবা, লাইন টানবা, লাইন টানবা। তারপর প্রথম কাজ হচ্ছে ডিএফ গুলা লেখা। কি কাজ করা? প্রথম কাজ হচ্ছে ডিএফ গুলা লেখা। মনে করো এটা কি এবি সাইট, রাইট? এবি ডিএফ কত ছিল? 0 ছিল না? মনে আছে? জি স্যার। জি। ফিক্স সাপোর্ট। আর বি এর ডিএফ কত ছিল? 0.4। 0.4। 0.4। আবার বিসিডিএফ কত ছিল? 0.6। 0.6। আর সিবিডিএফ ছিল আবার 0, রাইট? জি স্যার। জি স্যার 0। হ্যাঁ, এভাবে তোমরা চার্ট আকারে করবা। তার পরবর্তী কাজ হবে এফইএম বের করা, মানে এফইএম গুলা লেখা। এফইএম সঠিক সিগনেচার দিয়ে লেখা, মানে যে সাইন ছিল প্লাস মাইনাস এফইএম। তো প্রথমটার এফইএম কত ছিল? এবির এফইএম কত ছিল? স্যার -7.5। মাইনাসের 7.5, মাইনাস 7.5। এটা ছিল কত? প্লাসের 7.5, রাইট? স্যার প্লাসের
7.5, তারপর এটা ছিল মাইনাসের 8, 8 আর এটা ছিল প্লাসের 8 প্লাসের 8। ঠিক আছে, প্রথম তোমাদের কাজ হবে খাতার মধ্যে এইভাবে কি প্রথম সাজায় লেখা। এখন মানে এটা অনেক লম্বা চার্ট হবে, তো তুমি যদি আমরা পিডিএফ এর পরের পেজে দেখি, দেখো একটা এত বড় চার্ট হবে, রাইট? এটা যদি খুব একটা বড় না, তবুও মানে আমাদের, আচ্ছা আমরা আগে শুরুতে আসি। প্রথমে আমাদের কাজ হবে এই চার্টটা মেনটেন করে আঁকা, মানে কি অঙ্কটা সলভ করা। তো এখানে লেখাটা ডিফিকাল্ট, আমি একটা এক্সেলে করি, ঠিক আছে? তাহলে লেখাটা ক্লিয়ার থাকবে। ওকে, এক্সেলে চার্টের মধ্যে করি। ধরো আমাদের কি কি ছিল, আমাদের একটা এবি মেম্বার ছিল, আমি নামগুলো লিখি। একটা এবি মেম্বার ছিল, তারপর একটা বিসি মেম্বার ছিল, তারপর একটা কি বলে বি, সরি বিসি না, এটা কি হবে, বিএ হবে। তারপর একটা বিসি মেম্বার ছিল, তারপর একটা সিবি মেম্বার ছিল, রাইট? তারপর আমরা কি করলাম, এফএম বের করলাম, এফএম বের করলাম, বা শোনা শুরুতে ডিএফ বের করে রাখছিলাম, ডিএফ। এবি ডিএফ কত বের করছি, 0 স্যার 0। তারপর বিয়ের ডিএফ বের করছি কত, 0.4 0.4। তারপর বিসি ডিএফ কত বের করছি, 0.6 0.6। আর সিবি ডিএফ বের করছি 0 0। ঠিক আছে, দাঁড়াও এটাকে একটু ইয়ে করে দিই। ওকে, সো আমরা ডিএফ গেল, এবার এফএম বের করলাম। এফএম কত বের করছি এবির জন্য, -7.5 -7.5, -7.5। আর বিসির জন্য প্লাসের 7.5। তারপর ওইটার জন্য প্লাসের মাইনাসের 8, রাইট? 8 জন্য মাইনাসের 8, এটা হচ্ছে প্লাসের 8। তো আমি এতক্ষণে তোমাদের সমানে আসলাম, তাই না? এখন এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের ইয়ে করা, কি না বলে, ব্যালেন্স করা। আমাদের পরবর্তী কাজ হবে ব্যালেন্স। আমরা এরকম ব্যালেন্স নাম দিতে পারো, ব্যালেন্স। এখন আমরা আসি, ব্যালেন্স মানে কি? ব্যালেন্স হচ্ছে গিয়ে যে ব্যালেন্স কথাটার অর্থ হচ্ছে গিয়ে তুমি সমন্বয় করা নাকি স্যার? হ্যাঁ সমন্বয় করা। মানে এখন ব্যালেন্সের ফর্মুলাটা কি, ফর্মুলাটা লিখে রাখি এখানে, যে ব্যালেন্সের ফর্মুলাটা হচ্ছে গিয়ে ব্যালেন্স ইকুয়াল টু ডিএফ ইন্টু এফইএম। কি, ডিএফ ইন্টু সাইন ইন্টু এফইএম। এটার মানে হচ্ছে গিয়ে যে, আর এফইএম কোনটা নেবা, এফইএম বার। এফইএম কি নেব, এফইএম বার। এফইএম বার মানে হচ্ছে এখানে যে সাইন আছে এর উল্টা সাইনটা নিতে হবে, বুঝতে পারতেছি? এখানে যে সাইনটা আছে আর কি নিতে হবে, উল্টাটা। মনে করো এখানে প্লাস আছে, নিতে হবে কি, মাইনাসের। ওকে, প্রথম কেন নিতে হবে আমরা আসি পরে, ঠিক আছে? প্রথম আমার কথা বুঝতেছো কিনা, কথাটা বুঝছো, যে সাইনটা হবে এটা উল্টাটা কেন হবে, আমি পরে আসতেছি। তো তো আমরা কি করব, যেহেতু এখানে ডিএফ 0, তুমি এটাকে উল্টাও আর একই রাখো, রেজাল্ট কি 0 আসবে, তাই না? জি স্যার রেজাল্ট কি আসবে, জি স্যার 0 আসবে। সো এটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, ঠিক আছে? মানে এটা নিয়ে আমরা খুব একটা কি বলে, এটাকে উল্টাইতে হবে কিনা এটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন না। আমরা জাস্ট লিখে দিলাম এটা ইকুয়াল টু এটা ইনটু এটা, তবে 0 চলে আসলো। তো এটা গেল। এখন বিসি আর বিএটি একটা জয়েন্ট, রাইট? বিএ আর বিসি একটা জয়েন্ট। তো জয়েন্টের মধ্যে কি, যেহেতু জয়েন্ট, এখানে কি দুই ধরনের মোমেন্ট আছে, রাইট? এই একটা মোমেন্ট আছে,
এই একটা মোমেন্ট আছে, দুইটা। এখন তোমাকে দেখতে হবে এই জয়েন্টের মধ্যে টোটাল মোমেন্ট আছে, দুটাকে সাম করতে হবে। সাম করলে কত আসে দেখো তো, সাম করো যদি। সাম মানে কি, দুটো যোগ করো, এটা প্লাস এটা। ঠিক আছে, বুঝতেছি আমরা, বুঝতেছি যে এটা বি কি একটা জয়েন্ট, দুই জয়েন্টের দুই পাশে দুই রকম মোমেন্ট আছে, একটা হচ্ছে 7.5 আর একটা হচ্ছে -8। এখন তুমি সাম করে দেখলা এখানে কত আছে, এখানে অ্যাকচুয়ালি মানে মাইনাস 0. হ্যাঁ -0.5 আছে। এখন আমরা 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 কি করব, ব্যালেন্স করব। ব্যালেন্স যদি করতে হয় এখানে আসলে এটা ডিফারেন্স কত আছে, কি বলে এখানে যে একটা পার্থক্য দুইটার মধ্যে, যে দুইটা দুই রকম আছে, দুইটার মধ্যে ইমব্যালেন্স আছে কত, -0.5। এটাকে ব্যালেন্স করতে হয় কত দিয়ে ব্যালেন্স করতে হবে, জিরো বানাইতে হলে মনে করো এটা অনেকটা ইয়ার প্লাস 0.5 স্যার। প্লাস 0.5। প্লাস 0.5, এটা অনেকটা দাড়িপাল্লার মতো। দাড়িপাল্লা দুইটা একটা দুই রকম আছে, এটা ব্যালেন্স করতে কত তোমাকে দিতে হবে। তো তুমি দেখতেছো তোমার আছে কত, 0.5 ইমব্যালেন্স আছে। তো ব্যালেন্স করতে হলে কি করতে হবে, এটা উল্টাটা দিতে হবে, রাইট? কি কি করতে হবে এটার, কি বানাতে হবে এটাকে, প্লাসের কাজ করতে হবে, রাইট? জি স্যার, প্লাস করতে হবে। এখানে ঠিক আছে, প্লাস করার জন্য যেটা করা এটা করে দিলাম আর কি আমি। ওকে, কারণ আমি তো ফর্মুলা, এটা কি জাস্ট তোমার হাতে ছিল কত, মাইনাসের ছিল, রাইট? এটাকে জাস্ট আমরা প্লাস করার জন্য যেটা করা দরকার প্লাস করে দিলাম। যা আমাদের কত দিয়ে ব্যালেন্স করতে হবে, 0.5 দিয়ে ব্যালেন্স করতে হবে। বাট তোমরা কিন্তু এখানে লিখবা জাস্ট 0.5। তোমরা কিভাবে লিখবা, তোমরা লিখবা হচ্ছে এইভাবে, আমি ড্রয়িং এ আসি আবার। তোমরা লিখবা এখানে একটা এডিশনাল একটা ব্লক বানাবা, এখানে একটা এডিশনাল একটা ঘর বানাবা। ঘর বানায় লিখবা যে তোমাকে আসলে ব্যালেন্স করতে হবে কত, প্লাসের 0.5 দিয়ে। কি করতে হবে, প্লাসের এরকম একটা ঘর বানায় লিখবা, প্লাসের 0.5 দিয়ে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তারপরে তুমি এখানে নতুন একটা টার্ম লিখবা যে ব্যালেন্স, আমরা ব্যালেন্স করব। তো এখানে তো কত, ব্যালেন্স মানে কি, এফএম ইনটু ডিএফ। তো এখানে তো হচ্ছে জিরো হয়ে গেছে, এটা নিয়ে কোনো আমি কনসার্ন না, রাইট? এটা জিরো হয়ে গেছে। আর এখানে এবার এই জায়গায় আসি। এখন তোমার কত ব্যালেন্স করতে হবে, কি 0.5 ব্যালেন্স করতে হবে। এখন এই 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 ভ্যালুটা কি দুই পাশে এই যে 0.5টা কি ছিল, একটা জয়েন্টের ছিল। এই 0.5টা কে কে নিবে, একটা বিএ বিএ সাইডটা নিবে, বোথ সাইড নেবে স্যার। নিবে, তাই না? এখন বোথ সাইড মানে কত কত, মানে কত কত প্রপোর্শনে নিবে, আমরা কি দেখতে পাচ্ছি, বিএ সাইড নিবে হচ্ছে 40%, 0.4, রাইট? আর বি সাইডটা নিবে কত, জি স্যার, 60%। তার মানে আমরা কি কি করবো, এই যে এই ভ্যালুটা, যে এই যে ব্যালেন্সিং যে এফইএম, এটাকে কি করব, বিএ সাইডের জন্য ক্ষেত্রে কি 0.4 দ্বারা মাল্টিপ্লাই করব, আর এটার জন্য 0.6 দ্বারা মাল্টিপ্লাই করবো। বুঝতে পারছি? আমরা কি করব, এটা মাল্টিপ্লাই এটা, রাইট? কালারতে দেখা যাচ্ছে না যে এটা আর এটা মাল্টিপ্লাই করলে কি হবে, সরি এটা না, এই নিচেটা দিতে হবে, এটা। বুঝতে পারতেছি? প্রথমটা আসলে 0.2 স্যার। হ্যাঁ হ্যাঁ, 0.2 আসবে। তার মানে কেন করছি বুঝতে পারছো তো, কিভাবে করলাম, মানে আমার তো মানে সিস্টেমটা বুঝতে হবে। তারপরে কি করলাম, যে কোনো ম্যাথের মানে সব ম্যাথের ক্ষেত্রে একই রকম, একই একই নিয়ম বারবারই। ওকে, তাহলে এন্টার দেই, কত 0.2 আসে। স্যার বুঝি না স্যার, আরেকবার বলুন স্যার। আবার বলি, আমরা ব্যালেন্স সমান কি জানলাম, ব্যালেন্স সমান এই দেখো এই পাশে ফর্মুলা লিখছি, কত লিখছি, ব্যালেন্স মানে হচ্ছে ডিএফ ইনটু এফইএম বার। ঠিক আছে, তো এখানে আসলে কি বার, এই লাইনটা, যে এই লাইনটার মধ্যে আমরা আসলে কি বের করি, এফইএম বারটা বের করি, যে ব্যালেন্সিং এফইএমটা কত। তো আমরা প্রথমে বের করলাম এই বি জয়েন্টের ক্ষেত্রে ব্যালেন্সিং এফইএম হবে কত, প্লাসের 0.5, রাইট? জি স্যার। প্লাসের 0.5। তো এটা 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 মানে তার মানে ব্যালেন্সিং এফইএম যেটা, এফইএম বার যেটা, সেটা বের করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি যে ব্যালেন্সের ভ্যালু বের করা। ব্যালেন্সিং ভ্যালু বের করতে কি করতে হবে, এই যে ব্যালেন্সিং এফইএমটা, এটা কি করতে হবে, ডিএফ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাই না? ডিএফ দ্বারা মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে। এখন আমরা বর্তমানে আছি কোনটা নিয়ে, আমরা বর্তমানে আমরা চিন্তা কনসার্ন হচ্ছে বিএ নিয়ে। এই জন্য বি এর যে ডিএফ, এটার সাথে কি এটা মাল্টিপ্লাই করলাম। এখন বুঝতে পারছো?
জি স্যার বুঝছি স্যার। তাহলে এটা হয়ে গেল 0.2। এবার আসি এটা পরেরটায়। 0.3 স্যার। কি আসবে আমি দেখে বুঝতে পারছি। এবার একই পয়েন্ট কনসেপ্টে থ্রি। এটা মাল্টিপ্লাই এটা। তাদেরকে আমি আমার এই শীটটা দিয়ে দিই, তাহলে তোমরা যেটা হবে তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিই নাকি? তাহলে যেটা হবে তোমরা করতে পারবে, মানে আমি যেটা লিখতেছি তোমাদের কাছে এটা সঙ্গে সঙ্গে মানে বুঝছো না, লাইভ চলে যাবে। তোমাদের কি এডিট করার ক্ষমতা দেবো? না, তোমাদের শুধু ভিউ করার ক্ষমতা। এডিট করলে দেখা যায় তুমি আমার উপর এডিট করে ফেলতেছো। মিটা দিয়ে দিই নাকি আপাতত? তার লিঙ্ক আছে না সবার কাছে? জি স্যার, মেসেজ অপশন আসছে স্যার। তার মানে এই লিঙ্কটা অন করলেই দেখবা, মানে আমি যে অঙ্কটা আমি যা করবো দেখবো সঙ্গে সঙ্গে তোমার কাছে আপডেট হয়ে যাচ্ছে। এটা দেখা যাচ্ছে অলরেডি একজন চলে আসছে, অনেকে চলে আসছো, 5জন আচ্ছা, ঠিক আছে, আসো তোমরা আসতে থাকো। সুন্দর দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, এখন আমরা ব্যালেন্সের পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে তোমার ক্যারি ওভার। আচ্ছা, ব্যালেন্স শেষ হয় নাই, ব্যালেন্স আরেকটা বাকি আছে, লাস্টেরটা বাকি আছে। এটা কি ডিএফ ইনটু স্যার জিরোই আসবে। 0 আসবে। এখন আমরা আসি যে তোমাদের একটা কাজ করবা, তোমরা অবশ্যই ডিআই এর অ্যাকাউন্ট দিয়ে ঢুকবা, আর অন্য অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবা না। বুঝতে পারছো? যারা মনে করো জিমেল অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেছো দেখবা তাদেরকে ঢুকতে দিচ্ছে না, বলে যে পারমিশন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো তোমরা অবশ্যই জিমেল ডিআই অ্যাকাউন্ট দিয়ে ঢুকবা। আচ্ছা, আমরা এবার আবার ইয়াতে যাই। ব্যালেন্সের কাজ শেষ, ব্যালেন্সের পরে যেটা আসবে ক্যারি ওভার। সিও নাম কি? ক্যারি ওভার। সিও মানে হতে ক্যারি ওভার, লিখে রাখি, এটার নাম হচ্ছে ক্যারি ওভার। ক্যারি ওভার মানে হচ্ছে কি সিও। এখন ক্যারি ওভার কি জিনিস? ক্যারি ওভার হচ্ছে গিয়ে তোমার যে পাশে যে পরিমাণ আছে, ফর এক্সাম্পল এখানে 0 আছে তাই না, সে সে কি করবে, এটা কি এবি সাইড, এবি কি করবে, বিএ কে দিয়ে দিবে, অর্ধেক দিয়ে দিবে। বুঝতে পারতেছি? ক্যারি ওভার মানে হচ্ছে তোমার ব্যালেন্সে যে মোমেন্টটা পাইছো, ক্যারি ওভারে এক পাশ আরেক পাশকে অর্ধেক অর্ধেক দিয়ে দিবে। মনে করো বিএ কি করবে, এবি কে অর্ধেক দিয়ে দিবে, হাফ অফ তো 0.5 ইন্টু ব্যালেন্স। বুঝতে পারতেছি? মানে এটা হলো ক্যারি ওভার ডেফিনেশন, যে একটা সাইডে যে পরিমাণ আছে এটার অর্ধেক ওই মানে অপোজিট সাইডে দিয়ে দেয়। আমরা যদি এখানে এখানে যদি আমরা লিখি, যদি আমরা খাতায় করি, মনে করো ক্যারি ওভার হবে হচ্ছে এরকম। মনে করো এখানে আমরা কি পাইলাম, এখানে 0 পাইছিলাম, এখানে পাইছিলাম 0.2, এখানে পাইছি 0.3, এখানে পাইছি আবার 0। জিরো। ক্যারি ওভার মানে হচ্ছে গিয়ে এখানে যেটা পাইছি এটার অর্ধেক এই জায়গায় চলে আসবে, এখানে যেটা পাইছি এটার অর্ধেক এই জায়গায় চলে আসবে। তুমি খাতা যখন করে এভাবে সাইন দিয়ে দিয়ে করো তাহলে কি হারাবা না। আর এই 0-র অর্ধেক চলে আসবে এই জায়গায়, এই 0.3 অর্ধেক চলে আসবে এই জায়গায়। তো এটা কত, প্লাসের 0.2 ছিল তাই না? তো এটার যদি আসে তাহলে কি প্লাসের 0.1 আসবে, রাইট? ক্যারি ওভার। এটা 0 ছিল, এখানে 0ই আসবে। এটা 0 ছিল, এখানে 0ই আসবে। এখানে 0.3 ছিল, এখানে আসবে 1.5। 0.15, রাইট? জি স্যার। 0.15। তো এটা যখন যারা খাতায় করবে এভাবে, এখন আমি আমার এখানে করি, হাফ হাফ করে করি, যে এটা এই পাশে অর্ধেক দিলাম, এবার এই পাশে অর্ধেক দিই, 0.5, রাইট? 0.5 ইন্টু অর্ধেক দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আসো 0.1 আসলো। আবার যখন এখানে আসবে কি 0.5 ইন্টু এটার অর্ধেক, রাইট? এখানে আসবে কোনটা, এটার অর্ধেক দিলাম, এটার অর্ধেক। আর এখানে আসবে এটার অর্ধেক। এটা অনেকটা এটার সাথে এটার মতো, ঠিক আছে? এটা বুঝতে পারছি না, যার সাথে আমি কি করছি, এটার অর্ধেক নিচ্ছি।
বুঝতে পারছি? তো আমাদের এই যে আমরা এটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আমাদের আবার রিভিউ করি, আমরা ক্যালকুলেশন নিয়ে আসি, তারপরে এফইএম তো আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসি, রাইট? তারপর কি আমরা ব্যালেন্স বের করি, তারপর আমরা কাজ কি করি, বিভিন্ন কালার দিচ্ছি যেন বোঝা যায়। তারপর আমরা ব্যালেন্স করি। ব্যালেন্স কিভাবে করি? ব্যালেন্স করি হচ্ছে ব্যালেন্সের ফর্মুলা হচ্ছে কি ডিএফ ইন্টু এফইএম। ব্যালেন্সের ফর্মুলা হচ্ছে কি ডিএফ ইন্টু এফইএম। তো এফইএম বার কি জিনিস? এফইএম বার হচ্ছে এই যে কি এই দুইটাকে সাম করে আমরা এটা বের করি। কি করি, ধরো এটাকে কি কালার দিই, একটু অন্যরকম কালার দেই, পিঙ্ক কালার দেই, কেটে কালার দেই। এটা কোথেকে আসছে? এটা এটা আসলে এই দুইটার সাম করে আসছে, এটা আর এটা সাম করে আসছে। এটাকে একটু কালার একটু চেঞ্জ করে দিই বোঝা যায়। এখান থেকে পাইছো আর এখান থেকে পাইছো, বুঝতে পারতাছি না? 0.5টা কোথেকে আসছে? এই দুইটা থেকে আসছে। তো আমাদের বারবার এই কাজ করে এটা যে ম্যাথটা এখন করতেছি এটা খুবই সিম্পল ম্যাথ। আমরা যে পরবর্তী ম্যাথটা যে শুরু করবো এটাতে গিয়ে আমরা এটা বুঝতে পারবো এটার ইম্পর্টেন্সটা কি। স্যার 0.5 কোত্থেকে আসলো আরেকবার যদি বলতেন। 0.5 কোথেকে আসছিল? দুইটাকে সাম করে আসছে। এই যে পিঙ্ক ইয়া দেখলাম এফইএম, যেটা এফইএম যে এখানে একটা কত 7.5 আছে, এখানে 8.5 আছে। এই দুইটাকে যদি সাম করো কি পাবা? দুইটাকে যদি সাম করো, বুঝতে পারছো না? সাম করলে কত পাবা? মাইনাসের 0.5 পাবা না? জি স্যার। সাম করলে মাইনাসের 0.5 পাবা। তাহলে তুমি যদি এই জয়েন্টটাকে ব্যালেন্স করতে যাও, কত দিলে এটা জিরো আসবে? তুমি দেখতেছো এটা মাইনাসের 0.5 আছে, তাহলে কি প্লাসের 0.5 দিলে এটা ইয়ে আসবে না, ব্যালেন্স হবে না? তোমার কাজ হচ্ছে জয়েন্টের, কারণ কি ইয়া কি জয়েন্টের মধ্যে মোমেন্ট হচ্ছে জিরো, মোমেন্ট জিরো বানাতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে -0.5 হয়ে আছে, মানে কি ইমব্যালেন্স হয়ে আছে। তাহলে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? প্লাসের 0.5 দিতে হবে। তো প্লাসের 0.5 দিলা, বুঝতে পারছো? আমি জাস্ট একটা স্টোরি বলার চেষ্টা করি মাথায় মাথায় থাকে। তো প্লাসের 0.5 করলা। তার পরবর্তী কাজ কি? তার পরবর্তী কাজ হচ্ছে যে এটাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর করলাম, তাই না? এটা কি 7.5 কি বলে 0.5 আর এটাকে কি বলে ব্যালেন্স করলাম। ব্যালেন্স মানে কি ডিএফ ইন্টু এফইএম। তো এফইএম প্রাইমের ভ্যালু হচ্ছে এটা, রাইট? এই লাইনে যেটা লিখে এগুলো কি আছে? এফইএম প্রাইম লিখতেছি এই লাইনে, এখানে লিখি আমি। এখানে আমরা কি লিখতেছি? এফইএম প্রাইম গুলো লিখতেছি, রাইট? লিখতেছি এফইএম প্রাইম গুলো লিখতেছি। তো এফইএম প্রাইম মানে কি? আর ব্যালেন্স মানে কি ডিএফ ইন্টু এফইএম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর এফইএম ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর এফইএম প্রাইম দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তা আমরা দুইটাকে মাল্টিপ্লাই করলাম, তাই না? 0.4 আর 0.5 মাল্টিপ্লাই করলে কত? 0.2 পেলাম। ঠিক আছে, প্রসেস বুঝতেছো? জি স্যার। জি স্যার। আর ওইখানে একই কথা, বিসির ক্ষেত্রে একই কথা। তো এতটুকু ক্লিয়ার, রাইট? জি স্যার। যদি ক্লিয়ার হয় এবার আমরা স্যার আরেকটু হ্যাঁ, স্যার একটু স্যার আমাকে বলো যে কোন জায়গাটা বুঝো নাই। 0.2 0.3 স্যার ব্যালেন্সে যেটা বসাইছেন। আচ্ছা, ব্যালেন্স 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 মানে ব্যালেন্স মানে আসলে কি ডিএফ ইন্টু এফইএম বার, রাইট? জি স্যার। ডিএফ ইন্টু এফইএম বার, এটা হচ্ছে ব্যালেন্সের ফর্মুলা। তো ডিএফ তো আমাদের অলরেডি বের করাই আছে। তো পরবর্তী কাজে আমাদের এফইএম বারটা বের করতে হবে, তাই না? আচ্ছা, এফইএম বারটা যদি এফইএম বারের বের করার টেকনিকটা বুঝছো? একটু আগে মাত্র এক্সপ্লেন করলাম। জি স্যার। স্যার ওটা আরেকটু হ্যাঁ, এটা হচ্ছে কি যে এখানে দুইটা সাইড আছে, দুইটাকে সাম দিতে। প্রথম কাজ কি হবে? দুইটাকে সাম করে দেওয়া। 7.5 আর এখানে -8 আছে, দুইটাকে সাম করে দিলাম। সাম করলে আমরা কত পাই? -0.5 তাহলে ব্যালেন্স করতে হলে কত দিতে হবে? +0.5 0.5 দিতে হবে, এই জন্য +0.5 দিছি। ঠিক আছে, আচ্ছা। তার পরবর্তী কাজ হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে, কি বলে ব্যালেন্সিং এফইএম পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে ব্যালেন্স ক্যালকুলেট করতে। তাহলে কি করতে হবে? যে এই ভ্যালুটা 0.5 আর যেহেতু আমরা বিএ বের করার চেষ্টা করতেছি 0.4, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? মাল্টিপ্লাই করলাম, 0.2 হয়ে গেল। তারপর পরবর্তী সাইড এখানে কত আসছে? এখানে একই কাজ করব, যে 0.5 আর 0.6 কে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে? 0.3 দাঁড়াচ্ছে, রাইট?
এরপরের কাজ হচ্ছে কি আহ, আর ওইটা তো জিরোই হবে তাই না, এখানে তো করলে জিরোই হবে, জি স্যার যেহেতু টিএফ জিরো তার মানে তুমি এটাকে প্লাস এড করো মাইনাস এড করো যেটাই করো না কেন জিরোই আসবে, দেখুন এটা নিয়ে আমরা কনসার্ন না, জাস্ট সরাসরি জিরো লিখে দিলাম। তার পরবর্তী কাজ কি ক্যারি ওভার, তাই না? ক্যারি ওভার জি স্যার ক্যারি ওভার কি বলছিলাম যে এখানে যে ভ্যালুটা আছে এটার অর্ধেক আসবে, রাইট? জি স্যার এখানে আর আর কোনাকুনি মানে এবি কি একটা মেম্বার, রাইট? তার জি মানে স্যার। যেহেতু এবি একটা মেম্বার থেকে বি থেকে এতে যাবে, ঠিক আছে? জি মানে স্যার এ সাইড থেকে বি বি পয়েন্টে যাবে, আবার বি থেকে এ আসবে, তো জিরো আমরা পয়েন্টের অর্ধেক 0.1টা আমরা এই সাইডে বসাইছি। আবার কি পরিমাণ আসে ঠিক অর্ধেক আসবে, জি স্যার তো এই জিরো তো কারণে জিরো হবে। হ্যাঁ 0.1 হয়ে গেল, এ করলাম 1 হয়ে গেল এরপর বি সাইড হচ্ছে 0 হবে, আবার এখানে কি এখানে C আসবে, 0 জি স্যার আর এখানে 0.3 অর্ধেক 0.5 জি স্যার ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন ক্যারি এবার কি করলাম ক্যারি ওভার গেল, এখন আমরা ক্যারি ওভার গিয়ে আমরা আসলে আমরা কি আমাদের কি ট্রায়াল আরো চালাতে হবে কিনা আমরা চেক করি, আমাদের সবসময় ব্যালেন্সে গিয়ে শেষ করতে হবে, তো আমরা আবার কি করতে হবে, আবার ব্যালেন্স করতে হবে, আবার কি করতে হবে, আবার কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তো আমাদের আমরা এটা এগুলো কি ট্রায়াল এন্ড এরর মেথড, এগুলো কি মেথড, ট্রায়াল এন্ড এররের মতো, যে তোমাকে বারবার ট্রায়াল চালাতে হবে, তুমি কি করলা একটা ট্রায়াল চালালা, এখন একটা ট্রায়াল চালায়া তুমি দেখতে হবে তোমাকে আরেকটা ট্রায়াল চালাতে হবে কিনা, তুমি এখানে এসে কোথায় গিয়ে এটা বুঝবা, জয়েন্টে গিয়ে চেক করবা, জয়েন্টে গিয়ে দেখবা যে দুই পাশে জিরো আসছে না, এখানে কি দুই পাশে জিরো চলে আসছে, রাইট? জিরো চলে আসছে না, জি স্যার জি স্যার জি স্যার তোমার অঙ্ক শেষ, মানে এখন ব্যালেন্স করলে অঙ্ক শেষ হবে, ট্রায়াল একটা ট্রায়াল অঙ্ক শেষ হয়ে যাবে। আর তার স্যার মানে যদি হচ্ছে দুই পাশে জিরো না আসে, যতক্ষণ আমার দুই পাশে জিরো না আসবে ততক্ষণ ট্রায়াল চালাইতে হবে। কোন ট্রায়াল চালাই দিতে হবে, ঠিক আমরা যে পরের যে অঙ্কটা করবো এটাতে দেখবা জিরো আমাদের ট্রায়াল Okay, চালাতে হচ্ছে চালাতে হচ্ছে। তো এখানে এখানে প্রথম কাজ হচ্ছে দুটো যোগ করা, যোগ করে যদি আমরা দেখি দুটা এটা জিরো হয়ে গেছে, জিরো হয়ে গেছে, দ্যাট মিনস এটা আমাদের এখানেই শেষ, এখানেই শেষ। তো আমরা এখন কি ব্যালেন্স করব, তো এখন ব্যালেন্স হচ্ছে গিয়ে স্যার তোমার বলো। স্যার এই যে ব্যালেন্সের আগে আবার মানে দুই পাশে জিরো জিরো মাঝখানে আবার জিরো, এই বেগুনি কালারটা এটা কোথা থেকে স্যার? এটা তো আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, দুইটা সাম করলে জিরো আসবে, বুঝছো না? জি দুইটা স্যার সাম করলে যে zero আসবে বোঝানোর জন্য দেখাইলাম, ঠিক আছে? জি যে এখানে আসলে ব্যালেন্স করার কিছু নাই, জিরো হয়ে গেছে, এটা বোঝানোর জন্য। তুমি ইয়ার সময় কিছু না লিখলেও হবে, তুমি যদি আর লিখি যদি একটা ইয়া কি বলে একটা ব্র্যাকেট দিয়ে যদি জিরো লেখো, যেভাবে আমি দেখাইছিলাম এখানে, যেভাবে জিরো লেখো এটা জাস্ট হচ্ছে বুঝার জন্য, তোমার বুঝার জন্য, কারণ এটা না হয় তোমার ছোট অঙ্ক, এটা কনফিউজড হবা না, কিন্তু আমরা যে এখন আমরা যে ম্যাথ গুলা করবো মানে পরবর্তী বড় ম্যাথ এগুলো কিন্তু অনেক লম্বা হচ্ছে, তখন তুমি হারাই ফেলবা কোথা থেকে কি ভ্যালু আসতেছে, তাই ট্র্যাক রাখার জন্য আমি এগুলো লিখতেছি। তো যাই হোক, আমাদের এবার ব্যালেন্স মানে হচ্ছে এখন ব্যালেন্স মানে হচ্ছে গিয়ে ডিএফ ইন্টু ক্যারি ওভার, কি হবে ডিএফ ইন্টু ক্যারি ওভার সিও, ক্যারি ওভার কি ক্যারি ওভার প্রাইম। তো আমাদের ডিএফ জিরো ক্যারি ওভার কত 0.1, রাইট? তার মানে এটা জিরো হবে স্যার, জিরো। এটা জিরো হবে। তারপর এখানের হচ্ছে ডিএফ ইন্টু ক্যারি ওভার কত, ক্যারি ওভার জিরো হবে। ক্যারি ওভার জিরো, তার মানে জিরো। তারপর এখানে ডিএফ ইন্টু ক্যারি ওভার কত জিরো, সরি এটা না, এটা এই ভ্যালু নেব, ক্যারি ওভার প্রাইম নেব, জিরো জিরো, এখানে এটাও জিরো স্যার। জিরো হবে। এই অঙ্কটা সহজ, এত সহজ অঙ্ক পরীক্ষা আসবে না, আবার আসতে পারে। ডিএফ ইন্টু ক্যারি ওভার, সবগুলাই জিরো, তাই না? সবগুলাই জিরো হয়ে গেছে। যাই হোক না কেন, তার মানে তোমাদের হচ্ছে এখানে আমার আসে ট্রায়াল শেষ, এখানে কি হবে ট্রায়াল শেষ হয়ে যাবে। তো ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের মোমেন্ট বের করতে হবে, কি করতে হবে, মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট কিভাবে বের করবো, মোমেন্ট বের করবো হচ্ছে সাম করে, কাকে সাম করব, মনে করো এখানে
এফ ডিএফ কি, ডিএফ হচ্ছে একটা ফ্যাক্টর, আর পরবর্তী যতগুলো ভ্যালু আছে, যে মনে করো এফইএম, ব্যালেন্স, ক্যারি ওভার, ব্যালেন্স, সবগুলাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে তোমার এক ধরনের মোমেন্ট। তো তোমার কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। তো আমরা কি সাম করে দিই কোনটা, এখান থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো হয়ে যাবে। কয়টা মেম্বার আছে, 4টা মেম্বার আছে, সাম করে দিলাম। দেখো -7.4 আছে, তাই না? আমরা কোথায় সাম করলাম, যদি আমরা দেখি সাম যদি করি, এখান থেকে শুরু করছি। কালার দিয়ে একটা নাইমুর রহমান ভাইয়া, আপনি আপনার মাইক্রোফোন অফ করেন। দেখো এই ভ্যালুগুলোকে আমরা কি করছি, এই কে কথা বলে, নাইমুর রহমান ভাইয়া, এর মাইক্রোফোনটা অফ করেন। এই কার মাইক্রোফোন অন করা? আচ্ছা, বুঝতে পারতেছো যে মোমেন্ট মানে কি, যে এবি বরাবর যে মোমেন্ট গুলো আছে সবগুলোকে সাম করে দাও। স্যার মাইক্রোফোনটা অফ করে দেন না। ওকে ব্যান করে দেন। ক্লিয়ার না স্যার? নাইমুর রহমান, কার মাইক্রোফোন অন করা? নাইমুর রহমান। স্যার উনি মনে হয় কোথায় চলে গেছে, না কিক আউট করে দেন স্যার। ও স্যার ওখানে ক্লিক করে মাঝে ওখানে সাউন্ডের অপশন আছে স্যার, ওর ওখানে বন্ধ মিউট করে দিলে হবে। তো যাই হোক, আমি ওকে কি করতে পারতেছি না। যাই হোক, সময় নষ্ট না করে। আচ্ছা, আমরা কি বলতে চাচ্ছিলাম এটা বুঝতে পারছি। মোমেন্ট বের করা, এরপর কাজ কি হবে, মোমেন্ট বের করা। মোমেন্ট মানে আমরা কি বলতেছি, যে মোমেন্ট মানে হচ্ছে যে এই যতগুলো ভ্যালু আছে, এফইএম থেকে যতগুলো ভ্যালু পাবা, মানে এফইএম পাইলা, ব্যালেন্স পাইলা, ব্যালেন্স সবগুলোকে সাম করে দাও। তো আমরা সবগুলোকে সাম করে দিই, কত পাই? 7.4 কি বলে, -7.4 পাই, রাইট? স্যার ডিএফ টা আমরা সাম করলাম না কেন স্যার? এফ তো কোনো মোমেন্ট, ডিএফ কি কোনো মোমেন্ট? জি স্যার। কোনো মোমেন্ট না, ডিএফ একটা প্রপোর্শন, ডিএফ টা সাম হবে না। তো সিমিলারলি ক্ষেত্রে সবগুলোকে সাম করে দেই। কত আছে দেখো, 7.7 আসে, খেয়াল করে দেখো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। এখানে না, দেখো -7.7, এই কে কথা বলে, তার একটা একজন শনাক্ত করো তো। নাইমুর রহমান ভাইয়ার সেকশনে যে সিআর আছে তাই তাকে একটু জানান। এই যে কথা বলে তার রোল নাম্বারটা আমাকে বলো, আমি আচ্ছা। এবার আমরা আসি সিবি মেম্বারে আসি। সিবি মেম্বারে আমরা আবার সাম করি সবগুলো, দেখো কত আছে, 8.15 আছে, তাই না? জি স্যার। এখন আমরা আসি, তার মানে আসলে বুঝলাম, এই কথা বলবো না, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ফোন দেন কল দিয়ে। ওকে, নাইমুর রহমান নাকি? নাইমুর রহমান না? জি স্যার, নাইমুর রহমান। জি স্যার, নাইমুর রহমান 182 ব্যাচ। কি করবো এটা? আপনার অন্য আরেকটা আইডি দিয়ে মনে হবে। সেকশনে ফোন দাও কোন আছে? স্যার ওকে ব্যান করে দেন স্যার এখন। আপনার অন্য আইডিটা দিয়ে হতে পারে স্যার, বাজে এটা।
আমি তোকে মানে আউট করতে পারতেছি না। আচ্ছা, ওর 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 রোল নাম্বারটা লেখো তো একজন ইয়াতে, আমি ওর জন্য অ্যাকশনে যাই একটু। ওর রোল নাম্বারটা লেখো, রোল নাম্বার কত ছিল? সেভেন নাইন ফোর জি স্যার 79 ফোর সেভেন উইল গেট পেনাল্টি দিয়ে দিই। স্যার না আমি ওটা বের করে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে নোট রাখলাম আর কি, যে পেনাল্টি একটা ইয়ে করবো। ঠিক আছে, তো আমরা মোমেন্টগুলো বের করলাম। মোমেন্টগুলো বের করার পরে এই মোমেন্টগুলোর মানে আসলে কি বলতে যাচ্ছে, এবার আমরা আমাদের ইয়াতে ফিরে যাই, আবার আমাদের ম্যাথে ফিরে যাই। এবার হাতে লিখি, এর মানে হচ্ছে গিয়ে যে এখানে যে সাইট, ধরো আমরা কি এরকম লাইন করছি তাই না? এর মানে বোঝাচ্ছে যে এই যে এত এত ইয়াতে না যাই, যে এই জায়গায় এবিতে হচ্ছে মোমেন্ট হচ্ছে কত দেখলাম, 7.4 মাইনাসের 7.4। এখানে মোমেন্ট হচ্ছে মাইনাসের লেখা মাইনাসের 7.4। তারপর বিয়েতে মোমেন্ট হচ্ছে কত, মাইনাসের না প্লাসের মনে হয়, পজিটিভ স্যার 7.7 পজিটিভ 7.7। বিসিতে কত, নেগেটিভ, রাইট? নেগেটিভ 7.7। দুটোটার ভ্যালু সমান এবং নেগেটিভ। আর লাস্টেরটাতে হচ্ছে কত, 8.15 লাস্টেরটা 8.15। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এবিতে যে মোমেন্টটা আছে, এবিতে একটা ফিক্সড এন্ড মোমেন্ট হবে, রাইট? জি স্যার। এটা কি মাইনাসের আছে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এবং এটার ভ্যালু হবে কত, 7.4 হবে। বুঝতে পারতেছি যে তোমার যে যত আননোন ছিল অনেকগুলো, তিনটা রিঅ্যাকশন, দুইটা মোমেন্ট আননোন ছিল, একটা মোমেন্ট হবে মাইনাসের 7.4, আরেকটা মোমেন্ট হবে যে লাস্টের মোমেন্ট হবে পজিটিভ, রাইট? এই জন্য আমরা ক্লকওয়াইজ এরকম এ সাইন দিলাম, ক্লকওয়াইজ 8.15। ঠিক আছে, বুঝতে পারছি যে আমরা যে এত বড় মেথড করলাম, এটা আসলে আমার কি জি স্যার। পাশের যে কত মোমেন্ট হবে সেটা বের করে দিছে। আর মাঝখানে কি দিছে, মাঝখানে কি, এটা একটা জয়েন্ট মোমেন্ট হচ্ছে, এটা একটা জয়েন্টের মোমেন্ট হচ্ছে অলওয়েজ জিরো। অলওয়েজ কত হবে, এটার সামেশন জিরো হবে। দেখো তোমার এক পাশে আছে মাইনাসের 7.7 আর প্লাসের 7.7, রাইট? দুই পাশে সমান এবং বিপরীত মোমেন্ট আছে, দুইটা যদি সাম করো কত হবে, জিরো হবে না? জি স্যার। জি স্যার যদি সাম করো তাহলে কি হবে, এটা জিরো হবে। তো তার মানে কি, যদি তুমি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড যখন যদি তুমি দেখো তোমার অঙ্কের শেষ পর্যায়ে, যদি দেখো জয়েন্টের দুইটা মোমেন্ট সমান এবং বিপরীত আসছে, তার মানে তুমি বুঝতে অঙ্ক মিলে গেছে। তুমি পরীক্ষার হলে বুঝতে পারবা তোমার অঙ্ক মানে কি বলে 100% তুমি ফুল মার্কস পাবা। বুঝতে পারছি, এসব অঙ্ক হচ্ছে অনেকটা তুমি ক্লাসে বসে বুঝতে পারবা, মানে পরীক্ষার মানে অঙ্ক করে বুঝতে পারবা অঙ্ক হয় না। বিসি যদি সমান হয়, হ্যাঁ, জয়েন্টের মোমেন্ট যেটা পাবা না, মোমেন্টটা কি হবে, সমান এবং বিপরীত। হ্যালো হ্যালো, স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার মনে হয় নেটওয়ার্ক সমস্যা। হ্যালো
স্যার চলে গেল নাকি? নেটওয়ার্কের সমস্যা মনে হয়।